বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 12ই ফেব্রুয়ারি 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। সত্যি আজ বাবা আমার মনের কত যে প্রশ্নের উত্তর দিয়েছেন। মনে হচ্ছিল যেন আজ স্বয়ং ভোলা ভাণ্ডারী আমাদের সকলের ঝুলি ভরতে এসেছেন। একদম ঠিক। বাবার জ্ঞানই তো এমন, তিনি যখন আসেন তখন আর কোনো সংশয়, কোনো প্রশ্ন কিছুই বাকি থাকে না। আর আজ তো বাবা কত সোজাসুজি আর স্পষ্টভাবে বলে দিলেন যে এটাই হলো কয়ামতের সময়। হ্যাঁ, রাবণ সবাইকে কবরস্থান বানিয়ে দিয়েছে, আর বাবা এসেছেন অমৃত বর্ষণ করে আমাদের সঙ্গে নিয়ে যেতে। এই কথাটা শোনার পর আমার মনে হলো এতদিন ধরে আমরা যেটাকে জীবন ভাবছিলাম, সেটা তো আসলে মৃত্যুই ছিল। একদম ঠিক তাই। আজকের মুরলিতে বাবা এই গভীর রহস্যটাই তো উন্মোচন করেছেন। তিনি বুঝিয়েছেন যে মায়া রাবণ সে কিভাবে কাম চিতায় বসিয়ে পুরো দুনিয়াটাকেই একটা জীবন্ত কবরস্থান করে দিয়েছে। জীবন্ত কবরস্থান। হ্যাঁ, মানে বাইরে থেকে দেখলে তো মনে হবে সবাই চলছে, ফিরছে, কাজ করছে, কিন্তু আত্মিক দিক থেকে সবাই সবাই যেন একটা গভীর ঘুমের মধ্যে আছে, অজ্ঞানতার ঘুম। হুম আত্মারা নিজেদের আসল পরিচয় ভুলে গেছে, দেহ অভিমানের বশে একে অপরের প্রতি শুধু বিকারের দৃষ্টি দিচ্ছে। আর বাবা ঠিক সেই সময়ে এসে জ্ঞান অমৃত পান করাচ্ছেন। হ্যাঁ, জ্ঞান অমৃত পান করিয়ে আমাদের সেই গভীর ঘুম থেকে জাগ্রত করছেন। তিনি বোঝাচ্ছেন যে এই কবরস্থান থেকে বেরিয়ে অমর লোকে যাওয়ার সময় এসে গেছে। আর বাবা আজ নিজেকে ভোলা ভাণ্ডারী কেন বলেছেন সেটাও যে কি সুন্দরভাবে বোঝালেন। হ্যাঁ, একদম। আমার তো মনটা একদম ভরে গেল। আজকের মুরলিতে প্রশ্নটাই ছিল যে শিব বাবাকে ভোলা ভাণ্ডারীও বলা হয় কেন। আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? শুনে আসছে, কিন্তু এর আসল অর্থটা আসল অর্থটা আজ বাবা বোঝালেন। হ্যাঁ, আর বাবা উত্তরে যা বলেছেন তা তার অসীম করুণারই পরিচয় দেয়। বাবা বলেছেন যে তিনি যখন আসেন তখন গণিকা, অহল্যা, কুবজাদের মতো সবচাইতে পতিত আত্মাদেরও কল্যাণ করেন। বিশ্বের মালিক বানিয়ে দেন। হ্যাঁ, বিশ্বের মালিক বানিয়ে দেন। তিনি বিচার করেন না যে কে কতটা পাপী বা পতিত। তিনি শুধু দেখেন যে এরা আমারই সন্তান, পথ ভুলে গেছে। হুম তিনি নিজে স্বয়ং পতিত দুনিয়ায় এবং একটি পতিত শরীরে প্রবেশ করেন। ভাবা যায়, যিনি নিজে সদা পবিত্র, সর্বশক্তিমান, তাকে আমাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য এই দুঃখধামে আসতে হয়। একটা সাধারণ শরীরে। একটা সাধারণ শরীরে তার এই যে সরলতা, এই নিষ্পাপ ভালোবাসা, এটার জন্য তো তিনি ভোলা বাবা বা ভোলানাথ। আর ভাণ্ডারী, কারণ তার জ্ঞানের ভাণ্ডার তো অফুরন্ত। আর সেই ভাণ্ডার তিনি আমাদের মতো বাচ্চাদের জন্য খুলে দেন। একদম, যাতে আমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হতে পারি। তাই বাবার ডাইরেকশন হলো, মিষ্টি বাচ্চারা এখন অমৃত পান করো আর বিকাররূপী বিষ ত্যাগ করো। বাবা আজ মালার রহস্যটাও কত সুন্দর করে বোঝালেন। তার দৃষ্টি আর ভালোবাসার কথা মনে পড়ে গেল। আচ্ছা, বাবা হলেন ফুল, যার সুগন্ধে আমরা সবাই আকর্ষিত হই, আর মেরুদানা হলেন ব্রহ্মা সরস্বতী, আমাদের মাম্মা বাবা। আর তারপর আমরা হ্যাঁ, তারপর আমরা বাবার সহযোগী বাচ্চারা, যারা বাবার শ্রীমত মেনে পুরুষার্থ করে চলেছি। বাবার স্মরণের দ্বারাই তো আমরা বিষ্ণুর বিজয়ী মালা হয়ে যায়। এটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। একদম। বাবা বুঝিয়েছেন যে এই মালাটা এটা হলো পুরুষার্থের প্রতীক। যিনি যত বেশি বাবাকে স্মরণ করবেন, পবিত্র থাকবেন, তিনি তত মালার কাছে আসবেন। হুম আর এই প্রসঙ্গে বাবা আত্মার বিষয়েও কত গভীর কথা বলেছেন। তিনি বুঝিয়েছেন যে আত্মা আসলে একটা রেকর্ডের মতো, যাতে 84 জন্মের পার্ট ভলা আছে। হ্যাঁ, ঠিক যেমন একটা গ্রামোফোন রেকর্ডে গান রেকর্ড করা থাকে, আর সেটাকে যতবারই বাজানো হোক একই গান একই সুরে বাজবে, তেমনই ছোট্ট জ্যোতির্বিন্দু আত্মার মধ্যে 84 জন্মের পুরো পার্টটা অবিকল ভরা আছে। এক চুলো এদিক ওদিক হয় না। কিচ্ছু না। আত্মা এত সূক্ষ্ম হয়েও যে কত বিশাল একটা পার্ট প্লে করে,
এটা বাবার জ্ঞান ছাড়া আর কেই বা বোঝাতে পারত? আর অমৃতের প্রকৃত অর্থটা বাবা অমৃতসরের উদাহরণ দিয়ে যা বোঝালেন তা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। ঠিক। মানুষ ভাবে যে কোনো সরোবরে ডুব দিলেই বুঝি অমর হয়ে যাবে। বাবা বোঝালেন ওই জল তো শুধু শরীরকে পরিষ্কার করে, আত্মাকে তো পারে না। আত্মাকে পবিত্র করতে পারে না। প্রকৃত জ্ঞান অমৃত তো একমাত্র শিব বাবাই বর্ষণ করেন, আর সেটাই আত্মাকে পবিত্র করে, অমর বানায়। এই জ্ঞান অমৃত পান করেই আমরা দেবত্ব লাভ করি। ঠিক তাই। এই জ্ঞান অমৃতের ফলেই আমাদের স্থিতি বদলে যায়। বাবা মনে করিয়ে দিয়েছেন যে আমরা সবাই তমপ্রধান হয়ে, মানে ভিখারি বা বেগার হয়ে গিয়েছিলাম। একদম। আত্মিক শক্তি শেষ, গুণাবলী শেষ, সুখ শান্তি সব হারিয়ে আমরা মায়ার কাছে ভিক্ষে করছিলাম আর কি। আর এখন বাবার থেকে জ্ঞান প্রাপ্ত করে আমরা ২১ জন্মের জন্য স্বর্গের রাজপুত্র রাজকন্যা হচ্ছি। প্রিন্সেস। হ্যাঁ, বাবা বলেছেন যেমন একটা প্রিন্স কলেজ থাকে যেখানে প্রিন্সেসরা পড়ে, রাজত্ব চালানোর শিক্ষা নেয়, তেমনই এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় হল আমাদের প্রিন্সেস হওয়ার কলেজ। এখানে পড়াশোনা করে জ্ঞান ধারণ করে আমরা নিজেদের স্বর্গের মালিকানার জন্য তৈরি করছি। ঠিক। আর আরেকটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় বাবা আবার স্পষ্ট করেছেন, গীতার ভগবান। এই একটা বিষয় নিয়ে তো বাইরে কত বিভ্রান্তি। অনেক। বাবা পরিষ্কার বলেছেন যে গীতার ভগবান নিরাকার শিব, সাকার কৃষ্ণ নন। কৃষ্ণ তো সাকার, শরীরধারী। তিনি তো নিজেই জন্ম মৃত্যুর চক্রে আসেন। একদম। তিনি তো সত্যযুগের প্রথম প্রিন্স। আর বাবা হলেন নিরাকার, জন্ম মৃত্যুর চক্রের বাইরে। তিনি কেবল একটা শরীর লোনে নেন জ্ঞান দেওয়ার জন্য। বাবা বলেছেন মানুষকে জিজ্ঞাসা করতে যে ভগবান নিরাকার না সাকার। হ্যাঁ, এই সত্যটা জানা যে কত জরুরি। কারণ ভগবানকে সঠিকভাবে না চিনলে তার থেকে উত্তরাধিকার পাওয়া তো সম্ভব নয়। আচ্ছা, আর এই দুনিয়ার বর্তমান অবস্থার কথাও তো বাবা বলেছেন। হ্যাঁ, বলেছেন যে এই দুনিয়াটা হলো কাঁটার জঙ্গল, যেখানে সবাই একে অপরকে কামকাটারি চালায়। অর্থাৎ বিকারের বশে একে অপরকে দুঃখ দেয়। ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, সবাই একে অপরকে কষ্ট দিচ্ছে। এই জন্যই তো দুনিয়াটা নরক হয়ে গেছে। আর বাবা এসে এই কাঁটাদের ফুলে পরিণত করেন। ফুলে পরিণত করেন এবং সত্যযুগ রূপী ফুলের বাগান স্থাপন করেন। বাবা বুঝিয়েছেন যে দশেরার সময় যে রাবণকে পোড়ানো হয়, সেই রাবণ আসলে আর কেউ নয়। পুরুষের 5টি বিকার আর স্ত্রীর 5টি বিকার। ঠিক, এই 10 বিকারের প্রতীক। কিন্তু এর আসল অর্থ তো কেউ বোঝে না। তাই প্রতি বছর পোড়ায়, আর প্রতি বছর রাবণ আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। বাবা এসে এই বিকাররূপী রাবণীকে জয় করার আসল উপায় আমাদের শেখাচ্ছেন। বাবা আরও বুঝিয়েছেন যে আমরাই পূজ্য ছিলাম, আবার ৮৪ জন্ম পরে আমরাই পূজারী হয়েছি। নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী। হ্যাঁ, এই গানটা আছে। সত্যযুগে যখন আমরা দেবী দেবতা ছিলাম, তখন আমরা সম্পূর্ণ পবিত্র পূজ্য ছিলাম। আর এখন এই পতিত দুনিয়ায় আমরা পূজারী হয়ে সেই নিজেদেরই পাথরের মূর্তি পূজা করছি। কত অদ্ভুত, অথচ কত সত্যি। বাবা তো সদা পূজ্য, তিনি কখনো পূজারী হন না। তিনি এসে আমাদের পূজারী থেকে আবার পূজ্য বানান। এই চক্রটা তিনি আমাদের গাইড হয়ে সবাইকে সাথে নিয়ে যান। হ্যাঁ, কত সুন্দর করে বুঝিয়েছেন। যেমন বিবাহের পর বর আগে থাকে, তারপর বধূ তার অনুসরণ করে, তেমনি বাবা আমাদের পরম স্বজন। তিনি আগে মুক্তিধাম ও জীবন মুক্তিধামে যান, আর আমরা আত্মারা, তার বধূরা, তার পিছে পিছে যাই। তিনি হলেন অবিনাশী সুন্দর স্বজন, যিনি আমাদের এই দুঃখের সাগর থেকে মুক্ত করে পবিত্র বানিয়ে শান্তিধাম আর সুখধামে নিয়ে যান। এমন স্বজন আর কে হতে পারে? আজকের মুরলিতে বাবা আমাদের দায়িত্বের কথাও খুব করে মনে করিয়ে দিয়েছেন। বলেছেন এই এক জন্মে পবিত্র হতে। হ্যাঁ, বাবা যেন একটু উষ্মার সাথেই বলছেন, আমি তোমাদের অমৃত পান করিয়ে অমর বানায় দেবত্ব দান করি, তবুও তোমরা পবিত্র হও না। এই বিকার আদি মধ্য অন্ত দুঃখ দেয়। এর জন্যই তো অর্ধকল্প ধরে কষ্ট পেয়েছ। হ্যাঁ, এই একটা অন্তিম জন্মের জন্য কি বিষপান ত্যাগ করা যায় না? বাবার এই কথাগুলো শুনলে মনে হয় সত্যি তো 21 জন্মের অফুরান্ত সুখের জন্য এই এক জন্মের সংযম তো কিছুই না। বাবা তো অসীম জগতের পিতা। তিনি আমাদের ভালো ছাড়া আর কিছুই চান না। তিনি তো মহাকাল, কালেরও কাল। কারণ তিনি সব আত্মাদের একসাথে এই দুঃখের জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যান। তার আশাতেই তো পুরনো চক্র শেষ হয়ে
নতুন চক্র শুরু হয়। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মনটা একদম ভরে গেল। সত্যিই হারানিধি বাচ্চার মতো বাবা আমাদের খুঁজে পেয়েছেন। হুম। আমরা তো এই দুনিয়ার আবর্জনার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। বাবা এসে আমাদের হীরের মতো মূল্যবান বানিয়ে নিলেন। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন এবার আমরা আজকের মুরলি থেকে প্রাপ্ত জ্ঞানকে ধারণার দিকে নিয়ে যাই। চেষ্টা করি বাবার প্রতিটি শ্রীমতকে জীবনে কাজে লাগিয়ে তার যোগ্য সন্তান হয়ে উঠতে। আজ আমরা দেখব বাবা ঠিক কি চাইছেন আমাদের কাছ থেকে, কিভাবে সেই জ্ঞানকে ধারণ করে জীবনে প্রয়োগ করা যায়। ঠিক তাই। আর আজ বাবা আমাদের কিছু খুব স্পষ্ট, বলতে গেলে কড়া নির্দেশ দিয়েছেন। কোনো রকম দ্বিধা না রেখে তিনি বলেছেন এই শেষ জন্মে আমাদের বিষ ত্যাগ করতেই হবে। ধারণার জন্য মুখ্য সার হিসেবে বাবা আজ দুটি পয়েন্টকে চিহ্নিত করেছেন, যা শুধু আধ্যাত্মিক নয়, আমাদের রোজগার জীবনের জন্য খুব জরুরি। কড়া নির্দেশ, বা শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে। চলুন তাহলে প্রথম নির্দেশটা দিয়ে শুরু করা যাক। প্রথম পয়েন্টে বাবা বলেছেন এই শেষ জন্মে বিষ ত্যাগ করে অমৃত পান করতে হবে এবং করাতে হবে। কাঁটাদের ফুলে পরিণত করার সেবা করতে হবে। আচ্ছা, এখানে দুটো ভাগ আছে দেখছি। প্রথমটা হলো বিষ ত্যাগ করে অমৃত পান করা। বিষ বলতে তো আমরা সাধারণত বুঝি ক্রোধ, লোভ, অহংকার, এই নেগেটিভ এনার্জিগুলো। আর অমৃত হলো শান্তি, প্রেম, পবিত্রতার মতো দৈবী গুণ। কিন্তু বাবা বলছেন শুধু নিজে পান করলেই হবে না, অন্যদেরও করাতে হবে। এটা তো একটা বড় দায়িত্ব। একদম, এটাই তো বাবার শিক্ষার মূল ভিত্তি। নিজের পরিবর্তনটা ব্যক্তিগত সাধনা, কিন্তু সেই পরিবর্তন তখনই সার্থক হয় যখন তা অন্যের জীবনেও একটা ইতিবাচক প্রভাব ফেলে। আর দ্বিতীয় অংশটা দেখুন, কাঁটাদের ফুলে পরিণত করার সেবা করতে হবে। এই ধারণাটা খুব সুন্দর, কিন্তু বাস্তবে বেশ কঠিন। কর্মক্ষেত্রে বা পরিবারে যখন আমরা খুব নেতিবাচক বা কি বলবো বিষাক্ত মানসিকতার মানুষের সংস্পর্শে আসি, তখন ভালোবাসা বা সেবা দিয়ে তাদের পরিবর্তন করাটা কি সত্যিই সম্ভব? নাকি বাবা এখানে অন্য কিছু বলতে চাইছেন, আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, বাবা দুটোই বলতে চাইছেন। প্রথমত, আমাদের তরফ থেকে যেন সবসময় শুভ কামনা আর ভালোবাসার ভাইব্রেশন যায়। সূর্য যেমন বিচার করে না কাকে আলো দিবে আর কাকে দেবে না, আমাদের সেবাও তেমনই নিঃস্বার্থ হওয়া উচিত। তবে এর মানে এই নয় যে আমরা অবাস্তব কিছু আশা করব। আসল রূপান্তর তো সেই আত্মার নিজের হাতে। আচ্ছা, কিন্তু আমাদের কাজ হলো একটা পজিটিভ পরিবেশ তৈরি করে দেওয়া, একটা সুযোগ তৈরি করা। ঘৃণা দিয়ে তো আর ঘৃণাকে জয় করা যায় না, তাই না? কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। ফুল হতে গেলে ফুলের মতো নরম হতে হয়। তার মানে ফোকাসটা আমাদের নিজেদের কর্মের উপর, ফলের উপর নয়। আমরা আমাদের তরফ থেকে ভালোবাসার জল, জ্ঞানের সার দিতে থাকব। ফুল ফোটার দায়িত্ব সেই আত্মার আর বাবার। বেশ পরিষ্কার। আচ্ছা, এবার দ্বিতীয় নির্দেশটা কি? দ্বিতীয় পয়েন্টে বাবা আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্যটা মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন বিষ্ণুর গলার মালার একটি মুক্ত হতে বাবার স্মরণে থাকতে হবে, সম্পূর্ণ সহযোগী হয়ে বাবার সমান দুঃখহর্তা হতে হবে। বিষ্ণুর মালা অর্থাৎ বিজয় মালা, এ মানে হল শ্রেষ্ঠ আত্মাদের সংগঠনে নিজের জায়গা করে নেওয়া। কিন্তু তার জন্য শর্ত দেওয়া হয়েছে। প্রথমত বাবার স্মরণ, আর দ্বিতীয়ত সম্পূর্ণ সহযোগী হওয়া। এই সহযোগী হওয়ার অর্থটা ঠিক কি? বাবা সেটাও স্পষ্ট করে দিয়েছেন। বাবার সমান দুঃখহর্তা হতে হবে। শিব বাবা হলেন সবচেয়ে বড় দুঃখহর্তা, সূক্ষ্মকর্তা। তিনি জ্ঞান দিয়ে, শক্তি দিয়ে আমাদের সব দুঃখ হরণ করেন। তার সন্তান হিসেবে আমাদেরও সেই একই কাজ করতে হবে। যখন আমরা অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে তা দূর করার জন্য নিঃস্বার্থভাবে সেবা করি, তখনই আমরা বাবার সত্যিকারের সহযোগী হয়ে উঠি। একদম, তখন আর প্রার্থনা করতে হয় না যে বাবা আমার দুঃখ দূর করো, কারণ অন্যের দুঃখ দূর করতে করতে নিজের দুঃখ কখন শেষ হয়ে যায় তা টেরেই পাওয়া যায় না। বাহ! তার নিজের ভেতরের বিষ ত্যাগ করা আর বাইরের জগতে অন্যের দুঃখ দূর করা, এই দুটো কাজ আসলে একই মুদ্রার এপিঠুপিঠ। একটা ছাড়া অন্যটা সম্ভব নয়। কিন্তু এই বিশাল দায়িত্ব পালন করতে তো প্রচণ্ড মানসিক শক্তি আর আত্মিক স্থিতির প্রয়োজন।
বাবা কি আমাদের সেই শক্তি অর্জনের কোনো উপায় বা আশীর্বাদ দিয়েছেন? অবশ্যই। এই ধারণার পরেই বাবা আমাদের একটা অত্যন্ত শক্তিশালী বরদান দিয়েছেন। এটা শুধু আশীর্বাদ নয়, এটা একটা পদ্ধতিও বটে। বাবা বলছেন, নিজের অলৌকিক আত্মিক বৃত্তির দ্বারা সকল আত্মাদের ওপর নিজের প্রভাব বিস্তারকারী মাস্টার জ্ঞান সূর্য ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। মাস্টার জ্ঞান সূর্য উপাধিটা শুনতেই কেমন একটা শক্তির অনুভূতি হচ্ছে। কিন্তু এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, অলৌকিক আত্মিক বৃত্তি। শুনতে বেশ ভারী লাগছে। সহজ ভাষায় এর মানেটা কি? অলৌকিক আত্মিক বৃত্তির সহজ অর্থ হল আমাদের ভেতরের পজিটিভ ভাইব্রেশন বা অরা। যেমন কিছু মানুষের সান্নিধ্যে এলে আমাদের এমনিতেই ভালো লাগে, তাই না? তাদের শান্ত স্বভাব আমাদের প্রভাবিত করে, কোনো কারণ ছাড়াই মনটা শান্ত হয়ে যায়। বাবা আমাদের সেই রকম একটা ব্যক্তিত্ব তৈরি করতে বলছেন, যা কোনো জাগতিক আকর্ষণের ওপর নির্ভরশীল নয়। এটা হবে আমাদের ভেতরের শান্তি, পবিত্রতা আর জ্ঞানের সম্মিলিত প্রভাব। তার মানে এটা এমন একটা শক্তি যা জোর করে প্রয়োগ করতে হয় না। যেমন একটা চুম্বক লোহাকে নিজের দিকে টানে, চুম্বককে তো কোনো চেষ্টা করতে হয় না। আমাদের আত্মিক স্থিতিটাই এমন আকর্ষণীয় হবে যে অন্য আত্মারা স্বাভাবিকভাবে আকৃষ্ট হবে। তাদের মনে প্রশ্ন জাগবে, এই অস্থিরতার যুগেও এরা এত শান্ত, এত সুখী কি করে? ঠিক তাই। সূর্যকে যেমন অন্ধকার দূর করার জন্য আলাদা করে পরিশ্রম করতে হয় না, তার উপস্থিতি অন্ধকারকে দূর করে দেয়। তেমনি বাবা চাইছেন আমাদের ভেতরের শক্তিটা এত পজিটিভ হোক যে আমাদের উপস্থিতি অন্যের মন থেকে হতাশা, ভয় বা অশান্তির অন্ধকার দূর করতে সাহায্য করবে। আমাদের প্রভাব শতই পড়বে, জোর করে ফেলতে হবে না। তাহলে এই মাস্টার জ্ঞান সূর্য হওয়ার বা এই অলৌকিক বৃত্তি তৈরি করার ভিত্তিটা কি? এর জন্য কি কোনো বিশেষ অভ্যাস বা মানসিকতার প্রয়োজন? নিশ্চয়ই। আর তার উত্তর লুকিয়ে আছে আজকের স্লোগানে। বাবা এই বরদানের সাথে মিলিয়েই স্লোগান দিয়েছেন, সদা সমানের সিটের উপর স্থিত থাকো, তাহলে সর্বশক্তি তোমাদের অর্ডার মানতে থাকবে। কি অসাধারণ একটা সংযোগ! তার মানে মাস্টার জ্ঞান সূর্য হওয়ার মূল ভিত্তি হল সমান। যখন আমি এই আত্মসম্মানে স্থিত থাকি যে আমি এক শান্ত স্বরূপ আত্মা, আমি পবিত্র আত্মা, আমি পরমাত্মা বাবার সন্তান, তখন বাইরের কোনো পরিস্থিতি, কোনো ব্যক্তির অপমান বা কোনো ব্যর্থতা আমাকে আমার এই স্থিতির সিট থেকে টলাতে পারে না। কিন্তু এই সমান আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, তাই না? অবশ্যই। অহংকার আসে দেহ অভিমান থেকে, আমি কিছু একটা, আমার পদ, আমার ডিগ্রি, আমার রূপ। আর সমান আসে আত্মিক চেতনা থেকে, আমি কে। যখন আমরা সেই সমানের সিটে স্থির থাকি, তখন প্রকৃতির শক্তি, আমাদের কর্মেন্দ্রিয়, এমনকি আমাদের চিন্তা শক্তিও আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। বাবা বলছেন, তখন সর্বশক্তি আমাদের অর্ডার মানতে বাধ্য থাকবে, কারণ আমরা তখন আত্মার আসল শক্তিতে স্থির থাকি, দেহ অভিমানের দুর্বলতায় নয়। এই শক্তি আর একতার প্রসঙ্গে বাপদাদা আমাদের একটা বিশেষ অব্যক্ত ইশারাও দিয়েছেন। কারণ সংগঠনে বা দলে কাজ করতে গেলে একতা বজায় রাখাটাও তো একটা বড় শক্তি। হ্যাঁ, বাপা দাদা বলেছেন, সেবাতে সফল হতে গেলে দুটো শব্দ মন্ত্রের মতো মনে রাখতে হবে। এক, আমি নিমিত্ত, আর দুই, নির্মাণ হতেই হবে। নিমিত্ত অর্থাৎ ইনস্ট্রুমেন্ট, এই ভাবনাটা তো অসাধারণ। যখন আমার মধ্যে এই বোধ থাকে যে আমি শুধু একটি যন্ত্র এবং বাবা আমার মাধ্যমে কাজ করাচ্ছেন, তখন আমি করেছি বা আমার জন্য হয়েছে এই অহংকারটা আসেই না। তখন সেবার কৃতিত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব বা প্রতিযোগিতা তৈরি হয় না। একদম। আর দ্বিতীয় শব্দটা হলো নির্মাণ, অর্থাৎ নম্র হওয়া। যে ডাল ফলে ভরা থাকে সেটা সবসময় ঝুঁকে থাকে, তেমনি জ্ঞান আর গুণে পূর্ণ আত্মা সবসময় নম্র হয়। যখন আমরা নম্র থাকি, তখন অন্যের পরামর্শ বা ভিন্ন মতকে সহজে গ্রহণ করতে পারি। আর বাপা দাদা বলছেন, যখন এই দুটো ভাবনা, নিমিত্ত আর নির্মাণ, আমাদের মধ্যে থাকে, তখন সংগঠনে তোমার আমার বা মান অপমানের দ্বন্দ্ব শেষ হয়ে যায়। তখনই প্রকৃত একতা আসে। আর যেখানে একতা, সেখানে বাবার শক্তি কাজ করে এবং সফলতা নিশ্চিত। তাহলে আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আসুন একবার পুরো বিষয়টিকে সংক্ষেপে দেখে নিই। তো আজ বাবা আমাদের ভোলা ভাণ্ডারী রূপে দর্শন দিলেন, যিনি তার জ্ঞানের ভাণ্ডার আমাদের বিলিয়ে দিচ্ছেন।
তিনি আমাদের বিষ্ণুর মালার রহস্য বোঝালেন এবং সেই মালার মূল্যবান মুক্ত হওয়ার পথ দেখালেন। তার জন্য তিনি বিষ ত্যাগ করে অমৃত পান করার কড়া নির্দেশ দিলেন এবং কাঁটাদের ফুলে পরিণত করার সেবা করতে বললেন। আর এই কঠিন দায়িত্ব পালনের জন্য আমাদের সকলকে মাস্টার জ্ঞান সূর্য হবার বরদান দিয়ে বিদায় নিলেন, যাতে আমাদের অলৌকিক বৃত্তি দিয়ে আমরা সমগ্র বিশ্বের সেবা করতে পারি। আসুন 1 মিনিটের জন্য বাবার সাথে সংযোগ স্থাপন করি। চোখ বন্ধ করুন এবং নিজেকে একটি আলোক বিন্দু হিসেবে অনুভব করুন। ভ্রুকুটির মাঝে শান্ত, স্থির। কল্পনা করুন আপনার সামনে শিব বাবা একটি সুন্দর দিব্য ফুল, জ্ঞানের, প্রেমের, পবিত্রতার ফুল, আর আমি সেই ফুলের মালার একটি মুক্ত, একটি ছোট্ট দানা। আমি সেই ফুলের সাথে বাবার স্মরণের একটি অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। বাবার সমস্ত শক্তি, প্রেম আর শান্তি সেই সুতো দিয়ে আমার মধ্যে প্রবাহিত হচ্ছে, আমাকে শক্তিশালী করছে। আমি মাস্টার জ্ঞান সূর্য। আমার থেকে পবিত্রতার আলোরশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে, সমস্ত আত্মাদের শান্তি দিচ্ছে। ওম শান্তি। আসুন বাবার সামনে মন থেকে একটা প্রতিজ্ঞা করি। আজ সারাদিন আমি আমার অলৌকিক বৃত্তির দ্বারা সবাইকে বাবার প্রেম। আপনার এই সংকল্পকে আরও দৃঢ় করতে কমেন্টে লিখুন মাস্টার জ্ঞান সূর্য। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।